সুরভি, আজকের পরোটাটা একটু ঝাল দিও বেশি করে, হ্যাঁ? গতকালের কারিতে ঝাল কম ছিল। তুমি তো জানো আমি ঝাল ছাড়া খেতে পারি না, মুখে স্বাদই লাগে না। জানি তো, তোমার জন্য আজ বিশেষ করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কারি করেছি। দেখো কেমন হয়েছে। তোমার পছন্দ মতো ঝাল হবে। আমি নিজে একটু চেখে দেখেছি, জিভ একেবারে জ্বলে গেল যেন। বাহ, এটাই তো চাই। বর্ষার সময় ঝাল খাবার খেলে শরীর গরম থাকে, ঠান্ডা লাগবার ভয় থাকে না। বাইরে এত বৃষ্টি হাওয়া, কিন্তু ঝাল খেলে শরীর গরম থাকে। এই নাও, গরম গরম খাও। আজকের কারিতে আমাদের চাষের লঙ্কা দিয়েছি, কি ঝাল খেলেই বুঝবে। আহা, অসাধারণ হয়েছে। সুরভি, তোমার হাতের কারির তুলনা নেই। এত সুস্বাদু কারি কোথাও খাইনি এর আগে। আমার মা রাঁধতো, কিন্তু তোমার রান্না তার চেয়েও ভালো হয়। এত প্রশংসা করো না তুমি। প্রশংসা না, সত্যি কথা বলছি। তুমি জানো না তোমার হাতে কি জাদু আছে। কিন্তু চিন্তা হচ্ছে গো, এবার এত লঙ্কা ফলেছে খেতে, কিন্তু বাজারে তো দামই নেই। প্রতি কেজি মাত্র 5 টাকায় বিক্রি হচ্ছে। এ দিয়ে কি হবে? সারা বছর খেটেছি, সার দিয়েছি, জল দিয়েছি, আর এখন এই দাম পাবো মাত্র। জানি সমস্যায় আছি। বর্ষায় সবাই লঙ্কা চাষ করেছে, তাই দাম পড়ে গেছে। কি করব বুঝতে পারছি না। গতবার যে দাম পেয়েছিলাম, এবার তার ছিটে ফোঁটাও নেই। সংসার চালাবো কি করে? বাচ্চাদের স্কুলের খরচ, ওষুধপত্র সব তো লাগবে। ভাবছি সুরভি, তাই ভাবছি, কিন্তু কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। ওপরওয়ালা কোনো উপায় করবেন, তার ভরসায় থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই আমাদের।